নমস্কার বন্ধুরা, পিটি রান্নাঘর 25-এর সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে আসলাম। আজ আমি বানাবো সম্পূর্ণ নতুন একটা রেসিপি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। রেসিপিটার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম পুঁটি মাছ। আর পুঁটি মাছগুলো খুবই বড় বড়, আর সব মাছের মধ্যে পেটে ডিম আছে। এটা আমি কেটে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুন আর হলুদটা আমি মাছে খুব ভালো করে মেখে নেব। দিয়ে এটা আমি এক সাইড করে দেব। নিয়ে নিচ্ছি হামানদিস্তা। এখানে আমি উচ্ছেটা থেঁতে করে নেব ঠিক এভাবে আমি সবগুলো উচ্ছে থেঁতে করে নেব। রেসিপিটার জন্য আমি সব জিনিস থেঁতে করে নেব। আমি এখানে হামানদিস্তায় থেঁতো করছি, আপনারা চাইলে শিলও থেঁতো করে নিতে পারেন, কারণ আমি শিলটা এখানে উপরে তুলে দেখাতে পারবো না। এভাবে আমি সবগুলো উচ্ছে থেঁতো করে নিয়েছি। এখানে আমি 4-5টা উচ্ছে থেঁতো করেছি। একই পর্যায়ে আমি আলুগুলো থেঁতো করে নেব। এখানে আমি 2টো আলু নিয়েছি থেঁতো করার জন্য। আলু আর উচ্ছেটা আমার থেঁতো করা হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই একই পর্যায়ে আমি পেঁয়াজ থেঁতো করে নেব। এখানে আমি ছোট ছোট 2টো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। আর পেঁয়াজগুলো আমি খুব মিহি করে থেঁতবো না, ঠিক যেমন উচ্ছে থেঁতেছিলাম গোটা গোটা করে থেঁতো করে নেব। এভাবে আমি সবগুলো পেঁয়াজ থেঁতো করে নিয়েছি। আর পেঁয়াজগুলো আমি একদম মিহি করে থেঁতে নিই, আপনারা দেখতেই পাচ্ছেন। এই একই পর্যায়ে আমি রসুনগুলো থেঁতো করে নেব খোলা সমেত, ঠিক এভাবে গোটা গোটা করে। রসুন, পেঁয়াজ, আলু, উচ্ছে ঠিক গোটা গোটা করে থেঁতো করব, একদম মিহি করে থেঁতো করব না। রসুনগুলো আমার থেঁতো করা হয়ে গিয়েছে। এবার যে খোলাটা ছিল রসুন থেকে আমি বেছে ফেলে দেব। এই একই পর্যায়ে আমি কিছুটা আদাও থেঁতো করে নেব, 2 টুকরো আদা। আদাটা আমি গোটা গোটা রাখবো না, আদাটা একটু মিহি করে থেঁতো করে নেব। এবার যে উচ্ছে আর আলুটা আমি থেঁতো করে রেখেছিলাম, ওটার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। চলে যাব আমি নেক্সট স্টেপে। দিয়ে দেব কড়াইতে পরিমাণ মতো সাদা তেল। তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দেব থেঁতো করা উচ্ছে আর আলু। এবার এর মধ্যে আমি অ্যাড করব সামান্য হলুদ গুঁড়ো, সামান্য নুন আর হলুদটা দিয়ে থেঁতো করা উচ্ছের আলুটা খুব ভালো করে লাল লাল করে আমি ফ্রাই করে নেব। উচ্ছে আর আলুটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে তেলে। এটা এবার আমি তুলে নেব। এটা আমার তুলে নেওয়া হয়ে গিয়েছে। এই কড়াইতে দিয়ে দেবো আমি আরও একটু সাদা তেল। তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দেব থেঁতো করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব থেঁতো করে রাখা রসুন, দিয়ে দেব থেঁতো করে রাখা আদা। আদা আর রসুনটা দিয়ে আবারও আমি খানিকটা নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য নুনটা দিয়ে আবারও আমি একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে আমি অ্যাড করব কেটে রাখা টমেটো। আর টমেটোটারও আমি কিপ করে কেটে নিয়েছি। আমি এখানে একটা টমেটোর হাফ দিয়েছি, আপনারা চাইলে গোটা টমেটো দিতে পারেন। টমেটোটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে দেব সামান্য ধনের গুঁড়ো, দিয়ে দেব সামান্য জিরের গুঁড়ো। এই সব উপকরণ আমি আবার একটু নেড়ে চেড়ে নেব। এটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়া, দিয়ে দেব লঙ্কা গুঁড়া। এগুলো দিয়ে আমি আবারও খানিকক্ষণ কষিয়ে নেব ঠিক এভাবে।
এবার যে মাছটা আমি নুন হলুদ মেখে রেখেছিলাম সেটাই মশলার ওপরে ঠিক এভাবে ভেজে নেব আমি। মশলার উপরে মাছগুলো দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব। এবার এর ওপর থেকে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দেওয়ার পরে এটা আরও কিছুক্ষণ রেখে দেব। এবার এই মাছগুলো আমি মশলা সমেত একবার ঠিক এভাবে উল্টিয়ে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে উল্টে দিচ্ছি, মাছগুলো একটুও ভেঙে যায়নি। এবার যে থেঁতো করা উচ্ছের আলুটা আমি ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দেব। এবারে এটা দেওয়ার পরে আমি এটা আস্তে আস্তে করে নেড়ে দেব, বেশি জোরে নাড়ব না, বেশি জোরে নাড়লে মাছটা ভেঙে যেতে পারে। এইটা আমার আস্তে আস্তে নাড়াচাড়া করা হয়ে গিয়েছে। এটা আমার আস্তে আস্তে নাড়াচাড়া করে খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এখানে আমি জলটা খুব বেশি দিইনি, কম পরিমাণ দিয়েছি। এটা আমি কিছুক্ষণ হতে দেব। ছোট মাছ দিয়ে উচ্ছের রেসিপি আমার হয়ে এসেছে। এটা আরও 2 মিনিট আমি হতে দেব। এটা আমার হয়ে গিয়েছে। এবার এটা আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার ছোট মাছ দিয়ে উচ্ছের এই নতুন রেসিপি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন বন্ধুরা। ধন্যবাদ।